আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। আর এই মাছটা একটু অন্যভাবে রান্না করব, কারণ পাঙ্গাস মাছ একবার খেলে আর পরের বার খাইতে মন চায় না। আর একটা মাছ একদিনে রান্না করলে তো আর খেয়ে শেষ করতে পারবো না, তাই আমি অল্প অল্প করে রান্না করি। আর এক এক দিন এক এক রকমের করে রান্না করি। তো আজকে আমি যেভাবে রান্না করব, সব মশলাই দিব আমি, কিন্তু পেঁয়াজটা শুধু আমি বেটে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা এগুলো আমি আগেই বেটে রেখেছি। আর শুধু এখন আমি পেঁয়াজটাই বেটে নিব। তো এই যে আমার পেঁয়াজ বাটাও শেষ। এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব। পেঁয়াজটা বেটে নেওয়ার কারণে মাছের যে মশলা বা যেটা ঝোল হবে এত সুন্দর হবে। শিলপাটায় মশলা বেটে তরকারি রান্না করলে সেই তরকারিটার স্বাদ অনেক হয়। আর এই যে এদিকে আমার মাছটাও হয়ে এসেছে। এক পাশটা ভাজা হয়ে গেছে আর অন্য পাশটা এখন ভাজবো। মাছটা আমি একদম কড়কড় করে ভেজে নিব, যাতে রান্না করার পর নরম না লাগে, শক্ত লাগে যেন, কারণ নরম লাগলে খেতে ভালো লাগবে না। মাছটা ভাজা আমার হয়ে গেছে। এখন আমি মাছটা তুলে নিব আর এই তেলেই আমি সব মশলা দিব। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এরপর আমি একে একে সব মশলা দিয়ে দিব। আর মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি অনেক সুন্দরভাবে মশলাগুলো কষাবো। পাঙ্গাস মাছের তরকারিতে একটু তেল কম দিলেই ভালো হয়, কারণ পাঙ্গাস মাছটাই তেল তেল। তারপরে আবার যদি বেশি তেল দেওয়া যায় তাহলে ওই তরকারিটা একটু খেলেই মুখ ফিরে যায়। মশলাটা আমি অনেক সুন্দর মতো কষিয়ে নিয়েছি, আর কাঁচা কাঁচা গন্ধটা নাই এখন। আমি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। লবণটা একদম তরকারিতে পারফেক্ট দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, কারণ তরকারির মেইন হলো লবণ। তো আমি লবণটা একটু কড়া দিয়ে দিব, মাছে একটু কড়া লবণই আমার ভালো লাগে। মশলার মধ্যে মাছটাও দিয়ে দিলাম। এখন একটু আমি মাছটা এপিট ওপিট করে দিব, তারপরেই আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর যতক্ষণ না এই পানিটা শুকাবে ততক্ষণ ঢাকনা দেওয়াই থাকবে। পানিটা শুকিয়ে একদম সুন্দর মতো তেলটা বের হয়ে আসবে, তখনই আমি এই মাছটা নামিয়ে নিব। যাদের পাঙ্গাস মাছ খেতে মন চায় কিন্তু রান্না করার পর খেতে পারেন না, তারা এইভাবে রান্না করে দেখতে পারেন। পাঙ্গাস মাছটা এভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে খুব ভালো লাগে। অনেকেই আছে যে পাঙ্গাস মাছ পছন্দ করে না, আবার অনেকেই আছে যে অনেক পাঙ্গাস মাছ পছন্দ করে।